गुरुर कथा। বন্ধুরা, আশা করি তোমরা সবাই সুস্থ শরীরে শ্রাবণের প্রথম সোমবার শিবের রুদ্রাভিষেক করছো। আজকে শ্রাবণের শিবের তৃতীয় পর্ব নিয়ে আইছি। এই পর্বের আলোচ্য বিষয় শ্রাবণে শিবের ব্রতের উত্তম সময় কখন। ধর্মীয় বিশ্বাস, সারা বছর শিব পূজা কইরা যেই পুণ্য অর্জন করা যায় তা শ্রাবণের সোমবারে শিবের মাথায় জল ও বেলপাতা নিবেদনের মাধ্যমে লাভ করা যায়। তাই শিব ভক্তরার কাছে শ্রাবণ মাসের গুরুত্ব অনেক বেশি। চলো জানা নেই এই মাসে শিবের ব্রতের উত্তম সময় কখন। শিব পুরাণ অনুযায়ী শ্রাবণ সোমবারে উপবাস করলে ভাগ্যোদয় হয়। তাই উপবাসের সঠিক সময় হইল শ্রাবণ সোমবারে ব্রহ্ম মুহূর্ত থেকে প্রদোষকাল, মানে 3 প্রহর পর্যন্ত সময়। শিবের উপাসনার শ্রেষ্ঠ সময় হইল প্রদোষকাল, অর্থাৎ সূর্যাস্তের 1.5 ঘন্টা আগের থেকে 3 ঘন্টা পর্যন্ত সময়। এই সময়ের ব্রতরে প্রদোষ ব্রত কয়। ব্রহ্ম মুহূর্তে স্নান কইরা ব্রতে সংকল্প করা উচিত। প্রদোষকালে মন্দিরে গিয়া শিবলিঙ্গে গঙ্গাজল, বেলপাতা, দুধ, দই, মধু, ঘি, কর্পূর, সুপারি, ফল, ধুতুরা ও আকন্দ ফুল এবং ভাং দিয়া শিবের অভিষেক করতে হয়। এরপর শিবমন্ত্র জপ কইরা ঘিয়ের প্রদীপ ও ধূপ দিয়া আরতি করতে হয়। ধার্মিক বিশ্বাস অনুযায়ী কোন সামগ্রী দিয়া শিবের অভিষেকে কী ফল, চলো জানা নেই। যেহেতু শিবপুরাণ হিসাবে এই মাসেই সমুদ্র মন্থনে উত্থিত বিষ পান করায় শিবের সারা শরীরে ভীষণ প্রদাহ অনুভব করেন, সেই প্রদাহ কমানোর জন্য সব দেবদেবীরা শিবের মাথায় গঙ্গাজল ঢাইল্লা তার দেহের জ্বালা কমায়। তাই শিবের মাথায় শ্রাবণ মাসের প্রতি সোমবার গঙ্গাজল ঢাইল্লা শিবের অভিষেক করেন ভক্তরা। ধার্মিক বিশ্বাস, গঙ্গাজলের অভিষেক অত্যন্ত ফলদায়ী। মানুষের দুঃখ লাঘব হয়, জীবনে সুখ সমৃদ্ধি ও শান্তি বজায় থাকে। গঙ্গাজল ও মধু দিয়া রুদ্রাভিষেক করলে জীবনে পজিটিভ এনার্জি আসে, সন্তান সুখ প্রাপ্তি হয়। জল, দুধ ও চিনি মিশাইয়া শিবলিঙ্গের অভিষেক করলে দুঃখ দূর হয়। মধু ও ঘি মিশাইয়া অর্পণ করলে সৌভাগ্য লাভ ঘটে। শুধু মধু অর্পণে ভক্তের ভাষায় মাধুর্য আসে। ঘি দিয়া অভিষেক করলে ওই ব্যক্তি পরাক্রমী ও সাহসী হয়। চন্দন অভিষেকে ভাগ্য উন্নতি ঘটে, মান সম্মান বৃদ্ধি পায়। দইয়ের অভিষেকে শিব সম্পদ ও সমৃদ্ধির আশীর্বাদ দেন। বিশুদ্ধ আখের রসের রুদ্রাভিষেকে আর্থিক সংকট দূর হয়, পরীক্ষায় সফলতা আসে। যে কোনো ফলের রস অর্পণে অখণ্ড ধন লাভ হয়। বিভূতি দিয়া অভিষিক্ত করলে কর্মে সাফল্য আসে, এছাড়া মোক্ষ লাভ ঘটে। পঞ্চামৃত মানে দুধ, দই, ঘি, মধু ও চিনির মিশ্রণ দিয়ে অভিষেক করলে ধন সম্পদ লাভ হয়। কাঁচা দুধের অভিষেকে দীর্ঘজীবন লাভ হয়। কুণ্ডলিতে চন্দ্রের অবস্থান শক্তিশালী হয়। দুধে জাফরান মিশাইয়া অর্পণে জ্ঞান অর্জন ও সৌভাগ্য লাভ হয়। শ্রাবণে কালো তিলের অভিষেকে সব ইচ্ছা পূরণ হয়। জব অর্পণ করলে বাড়ির অশুভ শক্তি দূর হয়। চাল অর্পণে আর্থিক সমস্যা কমে। গম অর্পণে সন্তান লাভ হয়। ভাং অর্পণ করলে ব্যক্তির দোষ ত্রুটি কমে। আতর অর্পণে ব্যক্তির বিচারধারা নির্মল হয়, পরিবেশ শুদ্ধ হয়। শিবলিঙ্গে শুধু চিনি অর্পণে দরিদ্রতা দূর হয়, এতে জীবনে মাধুর্য আসে, সম্পর্কে ভালোবাসা গড়ে ওঠে। এছাড়া রুদ্রাক্ষ ধারণের উপযুক্ত সময় এই শ্রাবণ মাস। এই সময় স্ফটিক শিবলিঙ্গ স্থাপনের সুফল পাওয়া যায়। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা আবশ্যক। গৃহে জলাভিষেক করার সময় শিবলিঙ্গ ধাতুর পাত্রে স্থাপন করা উচিত। প্রতি সোমবার শিবের সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালানো দরকার। শাস্ত্রমতে শিবলিঙ্গ বা শিবের মূর্তি বাড়িতে উত্তর পূর্ব দিকে মুখ কইরা বসানো উচিত, এতে পরিবারের উপর মহাদেবের কৃপা বর্ষিত হয়। শিবলিঙ্গে তামা, পিতল বা রূপার পাত্র দিয়া জল ঢালা নিয়ম। এই সময় সাত্ত্বিক আহার করা উচিত। এইবার আসি এই সময় কি কি করতে নেই। শ্রাবণে শিব পূজা করার পর শিবলিঙ্গ বা মূর্তি প্রদক্ষিণ করতে নাই। শিবলিঙ্গে হলুদ, সিঁদুর, তুলসী পাতা, লাল রঙের ফুল, কেতকী ফুল অর্পণ করতে নাই। শঙ্খ দিয়া শিবলিঙ্গে জল ঢালা বারণ। এছাড়া স্টিলের পাত্র দিয়াও জল ঢালা মানা। আমিষ আহার বারণ। শ্রাবণের উপবাসে দুধ ভুল কইরাও খাইতে নাই। সোমবারে বেলপাতা গাছ থেকে ছিঁড়তে নাই। সবই হইছে ধার্মিক বিশ্বাস। এইবার আসি
শিব তাণ্ডব স্তোত্র নিয়া। শিব তাণ্ডব স্তোত্রটি কেন এই মাসে পাঠ করা উচিত? শিবের বিভিন্ন স্তোত্রের মধ্যে অন্যতম হইল এই স্তোত্র, যা রচনা করছিলেন বেদজ্ঞানী রাবণ শিবরে প্রসন্ন করার লেগা। পরিবারের কোনো সমস্যার থেকে মুক্তি পাইতে, শত্রু নাশ করতে, আর্থিক ও রোজগার সংক্রান্ত সমস্যা দূরীকরণে শিব তাণ্ডব স্তোত্রটি এই মাসে পাঠ করা উচিত। এই স্তোত্র এতটাই শক্তিশালী যা পাঠে শিব স্বয়ং নিজের মহিমা বর্ষণে বাধ্য হন। শাস্ত্রমতে শ্রাবণের প্রতিটা সোমবার শিব তাণ্ডব স্তোত্র পাঠ করলে ভোলেনাথের বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। কিন্তু কি এই স্তোত্র, কিভাবে পাঠ করা উচিত, আর এই স্তোত্র রচনার পেছনে কাহিনীটা কি, সব জানার জন্য শ্রাবণের শিবের পরবর্তী পর্বে চোখ রাখো।